শুভ সন্ধ্যা বন্ধুরা। গত দুদিনের ভিডিওর পরে WBCS 2024 সম্পর্কে যে প্রশ্নটা বারবার পেয়েছি সেটা হচ্ছে 2024-এর WBCS প্রিলিমিনারি পরীক্ষা হবে কিনা, 2024-এর পরীক্ষা হবে কিনা। দেখো, এই কথাটা খুব সুস্পষ্টভাবে বলে দেওয়া দরকার। পেপারেও যেটা প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে যে এই যে থামিয়ে দেওয়ার ভাবনা বা এই যে স্থগিতকরণের ভাবনা, এটা কিন্তু সাময়িক। তার কারণ এটার পরে যখন আর কি সুপ্রিম কোর্টে যাওয়া হবে, তখন তারা নিশ্চয়ই কখনোই বলবে না এটা যে বিজ্ঞপ্তি জারি না করা হোক, কারণ তারাও জানে যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যে নতুন যারা পরীক্ষার্থী রয়েছে তারা পরীক্ষা দেবে এবং প্রশাসনে নতুন প্রাণের সঞ্চার হওয়াটা খুব দরকার। নতুন তাজা তরুণ রক্তের সঞ্চার হওয়াটা প্রচন্ড জরুরি একটা প্রশাসন চালাতে গেলে। সুতরাং এটা কোনোদিনই হবে না যে WBCS পরীক্ষা থেমে গেল। হ্যাঁ, যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে পরীক্ষার যে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন, সেটা হয়তো আসার জন্য কিছুটা দেরি হলেও হতে পারে। সেটা জুলাই মাসে আসা হয়তো চলে আসতো, কিন্তু সেটা আগস্ট বা সেপ্টেম্বরে আসতে পারে। কিন্তু আমরা তো দেখেছি যে 2016 জানুয়ারিতে পরীক্ষা হয়েছে, 2017 জানুয়ারি ফেব্রুয়ারি, 18 19 সবসময় জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রিলিমস হয়েছে। তাহলে এক্ষেত্রেও হয়তো পরীক্ষাটা কি হতে পারে যে 2024-এ বড়জোর না হয় 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হতে পারে। সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই যে WBCS পরীক্ষা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে বা WBCS পরীক্ষার লেখাপড়া থামিয়ে দেবো আর কখনো পরীক্ষা হবে না, এরকম একেবারেই নয়। তোমরা যেরকম ভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, সাময়িকভাবে একটা দুঃখ লাগতে পারে, সাময়িকভাবে একটা যন্ত্রণা হতে পারে মনের মধ্যে কি হবে, কিন্তু এরকমও ভাবার কারণ নেই যে আর পরীক্ষা কখনোই হবে না। এরকম হবে না। বিজ্ঞপ্তি বেরোবে, আজ না হলে কাল বেরোবে, জুলাই না হলে অগস্ট, অগস্ট না হলে সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি অবশ্যই বেরিয়ে যাবে। কিছুদিন হয়তো এই মামলার ব্যাপারটার জন্য বা সেটাতে কি রায় আসে না আসে, সেটাতে স্টে আসে কিনা, সেটার জন্য হয়তো কিছুদিন অপেক্ষা করা যেতে পারে। কিন্তু তারপরে উপযুক্ত আইনজীবীরা আছেন, তাদের পরামর্শ নিয়ে বিজ্ঞপ্তি নিশ্চয়ই আর কি পাবলিক সার্ভিস কমিশন থেকে প্রকাশিত হবে। সেটা কয়েকদিন দেরি হতে পারে এবং তার জন্য হয়তো দেখা গেল যেটা হয় যে বছরের প্রিলিমিনারি সেই বছরের প্রিলিমিনারি সেই বছরই হয়। 2023-এর ক্ষেত্রে সেটা একদম পেছোতে 2023-এর ডিসেম্বরে হয়েছে। এবছর হয়তো আরো পিছিয়ে 2024-এর প্রিলিমস 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে পারে। কিন্তু পরীক্ষা হবে না এরকম ভাবার কোনো কারণ নেই এবং সেটার জন্য ভয়ে বা আতঙ্কে বা তোমরা হতাশায় লেখাপড়া ছেড়ে দিও না। কারণ যখন পরীক্ষাটা হবে তখন তুমি হয়তো পড়া ছেড়ে দিচ্ছ, কিন্তু তোমার পাশের বন্ধু, তোমার পাশের পরীক্ষার্থী সে তো ছাড়ছে না। ফলে তুমি নিজেকে এই কম্পিটিশন থেকে সরিয়ে নিচ্ছ। তাই আমি বারবার বলবো যে দুঃখ থাকবে, হতাশা থাকবে, যন্ত্রণা থাকবে, কিন্তু তার মাঝখানেও মানুষকে পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে এবং সেটা সবসময় চালিয়ে যাচ্ছে। আর এটা স্থগিত হয়েছে, এটা চিরন্তন বন্ধ কিন্তু একেবারেই হয়নি। এটাই বলার যে মনের জোর হারালে চলবে না, মনের জোর রাখতে হবে। মানুষের আর কি একেবারে কোণঠাসা অবস্থা থেকে সে তো বারবার ফেরত আসে, সে একবারে পড়ে যায়, তারপর আবার দাঁড়াতে শেখে, তারপর আবার লড়াই করে জয়ী হয়। ঠিক আছে? সুতরাং তুমি সেই লড়াই করার জন্যই পৃথিবীতে এসেছো এবং লড়াইটা করছো। সেরকম কিছুদিন দেরি হতে পারে, হতাশা বা দুঃখ আসলে সেগুলোকে কাটাবে, কথাবার্তা বলবে, প্রিয়জনের কাছে থাকবে, গান শুনবে, সিনেমা দেখবে, কিন্তু পুনরায় পড়তে বসে পড়াশোনা ছেড়ে দেওয়া বা পড়াশোনা দূরে চলে যাওয়ার মতো, বই চিরন্তন বন্ধ করে দেওয়ার মতো ব্যাপার কিন্তু করো না। কারণ পরীক্ষা অবশ্যই হবে, কিছুদিন পরে হবে, নোটিফিকেশন হয়তো কিছুদিন পরে আসবে, কিন্তু পরীক্ষা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে এই জিনিস কখন হবে না। আর মিসলেনিয়াস বা ক্লার্কশিপের ক্ষেত্রেও একই ব্যাপার। সেটাও ডেট ঘোষণা হলে আমি অবশ্যই আমার চ্যানেলে জানাবো। তোমরা যার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে দাও, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। আর মিসলেনিয়াসের জন্য আমি 20টা এবং ক্লার্কশিপের জন্য 12টা মক টেস্ট তৈরি করেছি। কি করে বানিয়েছি মক টেস্ট সেই সম্পর্কিত ভিডিও 26শে মার্চের ভিডিও চ্যানেলে করেছিলাম। ভিডিওটা খুব মনোযোগ দিয়ে রেখে আগ্রহী হলে আমার সাথে ইমেলের মধ্যে যোগাযোগ করো। ভালো থেকো, বিজয়ী হও, সফল হও।